আমি মিঠুদের একটা ভিডিও স্ক্রিনে দিচ্ছি, দেখুন। পাগলের পাগলামি দেখুন, যেখানে যাচ্ছে সেখানে অশান্তি করছে। এতদিন নন্দীগ্রামটাকে জ্বালিয়ে খেয়েছে, এবার চলে গেছে ভবানীপুরে। এইবারে ভবানীপুরের মানুষ ওই বেটাকে বুঝিয়ে দেবে ভবানীপুরের মানুষ আসলে কি। ভবানীপুরের মানুষ নন্দীগ্রামের মানুষ নয়, এটা কিন্তু বেটার জানা এবং বোঝা উচিত ছিল। সব জায়গায় জয় শ্রীরাম, তুমি ধর্ম দিয়ে রাজনীতি করবে, তুমি মন্দির মসজিদ কবরস্থান শ্মশান এইসব দিয়ে রাজনীতি করবে, আর মানুষ তোমাকে ছেড়ে দেবে। তুমি কি ভেবেছো ভবানীপুরের মানুষ কি তোমার ওই লাড্ডু খাওয়া নন্দীগ্রামের মানুষ নাকি? তোমার এই নন্দীগ্রামের কিছু অন্ধভক্তদের মতো? নষ্টাগিরির নষ্টামি দেখেছেন? নষ্টাগিরির নষ্টামি দেখুন। শুভেন্দু বাবুকে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি ভাষায় কথা বলছে জেতার পরে। যখন বেটা দেখতে পাচ্ছে যে নন্দীগ্রামে কোনো অশান্তি লাগাতে পারলো না, চলে গেছে ভবানীপুরে। ও জিততে চাইছে, ওনার জেতার কায়দা হচ্ছে এটাই, উনি সব জায়গায় গন্ডগোল পাকাতে চায়। যে বেটা ওর পাশের বাড়ির, ঠিক আছে, ভাষা কি, ভাষাটা দেখুন মুখের। ভবানীপুরে কেন যাবে না রে নষ্টাগিরি? তোর মা মমতা বেগম এর বাবার জায়গা নাকি ওটা? আর আমাদের হিন্দু ধর্ম ছিল, আমাদের হিন্দু ধর্ম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে গেছে। তো তোর কি, তোর বাবার কি, তোর মায়ের কি নষ্টাগিরি? তোদের তোদের বাংলাদেশের কি? আমরা আমাদের পশ্চিম বাংলায় থাকবো, জয় শ্রীরাম বলতে পারবো না। তোরা বাংলাদেশ থেকে এসে তোর মা এখানে আমাদের জয় বাংলা বলাবে জোর জবস্তি, ওটা ঠিক আছে না? কিন্তু নষ্টাগিরি মুখ ঠুক ভেঙে দেবো তোর। তোকে অন ক্যামেরায় বলছি, তুই পারলে আমার সাথে আয়, আমি শ্রীরামপুরের মিঠু, তোর খবর করে দেবো, একদম খবর হয়ে যাবি তুই। তুই সাবধান হয়ে যা, তোকে এর আগের দিনও বলেছি, ঠিক আছে? এতদিন বলিনি কারণ তোদের জয় বাংলা দিয়ে ভরিয়ে রেখেছিলিস পশ্চিম বাংলাটাকে। আর আমার নিজস্ব মন্দির আছে, কালী মন্দির, নষ্টাগিরি দেখবি, ঠিক আছে? আমি আমার মতন করে ভিডিও করে যেতাম। ভেবেছিলাম আমাদের হিন্দু ধর্মকে, জয় শ্রীরামকে, মা দুর্গাকে, অন্নপূর্ণাকে ডাকবো, যদি কোনোদিন জায়গা দেয় বলতে বলেছি। আর ভবানীপুরে জয় শ্রীরাম বলতে বলতে গেছে, তো কি হয়েছে? আমাদের তো সনাতনী ধর্ম, তার জন্য ওই যে মার বলেছে ওইটা দেখাচ্ছিস। সঠিকটা বোঝা, যে কালীঘাটে পুজো দিতে গেছিল তোদের মায়ের গুন্ডা বাহিনী, ঠিক আছে, সব ছেড়ে দিয়ে তাদের উপরে অত্যাচার করছিল, যে জয় শ্রীরাম যাতে না বলে। কেন বলবে না কেন? উনি জিতেই ছিল, নন্দীগ্রামে কিচ্ছু নষ্ট হয়নি, ঠিক আছে? তবু ওনাকেই চাইছে, ওনাকেই চেয়েছিল ভবানীপুরে আর নন্দীগ্রামে। কেউ অন্ধভক্ত না, ঠিক আছে? সব জয় শ্রীরাম ভক্ত। ওটা তোর বুঝতে ভুল হয়েছে, কারণ তোর তো মাথাটা নষ্ট হয়ে গেছে তোর মায়ের মতন। পাগল উনি হননি, পাগল তোরা হয়েছিস। তুই, তোর মা, আমি গদি ছাড়বো না, আমি তো হারিনি, এগুলো করে যাচ্ছে। গদির এত লোক চুরি করে 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 মানে পুরো আমাদের এই রাম রাজত্বটাকে ফাঁক করে দিচ্ছিল। এটা তো রাম রাজত্ব, বুঝেছিস? র দিয়ে রাবণেরও নাম, আর র দিয়ে রামেরও নাম, তাহলে আলটিমেট কি হলো? জয় শ্রীরাম। কি তাই তো? জয় পশ্চিম বাংলা, জয় হিন্দ, ঠিক আছে? সোনার বাংলা আমাদের, ঠিক আছে? খেতে এসেছিলিস না? তোর মা তো খেয়ে 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 এখন বদহজম হয়ে গেছে, ঠিক আছে? তবুও যে এখনো পশ্চিমবাংলায় আমাদের শুভেন্দুবাবু মাননীয় মুখ্যমন্ত্রী যে তোদের এখনো জায়গা দিয়ে রেখেছে তোর মাকে, এটাই অনেক। আর তুই তো বলেছিলিস অন ক্যামেরায়, তুই আর তৃণমূল হেরে গেলে, ঠিক আছে, তুই আর ভিডিও আসবি না, ভিডিও করা ছেড়ে দিবি। কি রে দোগলা, তাহলে প্রতিশ্রুতি দিয়েছিস, এত কনফিডেন্স, তাহলে এখনো দোগলা ভিডিও করছিস কেন আমাদের জয় শ্রীরামকে নিয়ে? পুরো ভিডিওটা দেখালি না কেন? যে অত্যাচার করছিল তোর মায়ের গুন্ডা বাহিনীরা, তাই জন্য বলেছে মার জয় শ্রীরাম বলবোই আমরা। পুরোটা দেখাবার হিম্মত হলো না। আমাদের সনাতনী ধর্মকে জয় শ্রীরাম বলেছে, বলতে বলতে যাচ্ছে। কি সাহস! আরে সাহস থাকবে না কেন? আমি তো বলছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। কিরে নষ্টাগিরি, আমি তো বলছি, আমাকে বল কিছু। মুখ টুক ফাটিয়ে দেবো তোর একদম, তোকে যদি দেখতে পাই তোর খবর হয়ে যাবে, চোখ মুখ কানা করে দেবো তোকে, জানিস তো?
তুই এখনো এখানে আছিস, তোকে কেউ কিছু বলছে না কেন? আমি তাই ভাবি, আমাদের রোস্টারগুলো তোকে কেউ কিছু বলছে না কেন? আমি তো রোস্ট করতে পারছি না তোকে, কারণ আমি তো রোস্টার নয়। ঠিক আছে, আর একবার বলে দেখবি, দেখবি মুখ টুক ফাটিয়ে দেবো। শুভেন্দুবাবুকে করজোড়ে অনুরোধ করছি যে যেন আমাদের এই বাংলাটা বাঁচানোর জন্য আপনি যে শপথটা নিয়েছেন, ঠিক আছে, আমাদের বাংলাটা তো যেন বাঁচে। আর এই রকম কিছু কিছু নোংরা মানসিকতা নষ্টাগিরির মতন কিছু মুসলিম আছে, সব মুসলিমদের আমি বলছি না, ভক্তদের যারা ভালো আছো, এখনও খাঁটি মুসলমান আছো, তারাও জয় শ্রীরাম বলেছো। আজ আমাদের পার্টি অফিসেতে গিয়েও বলেছো জয় শ্রীরাম, আমি সব ছাড়বো। কিন্তু এই যে যারা নোংরা মানসিকতার এই যে নষ্টাগিরির মতন যারা আছে, এই যে বেটা মেয়ে ছেলে হয়ে বলছে বেটা, জানি না আগে ও মেয়ে ছেলে কী থোবরাটা তো একদম ওই বেটার মতনই দেখতে, ওই জন্য নিজের আগে মুখের ল্যাঙ্গুয়েজটা ঠিক কর। তাদেরকে আমি বলছি যে জয় শ্রীরাম যারা বলছো সবাই গায়ে মাখবে না, আমি সবাইকে ইঙ্গিত করে কিন্তু বলছি না মুসলিমদের, ঠিক আছে, যারা যারা এই নষ্টাগিরির মতন তাদেরকে বলছি, মানে ফেক যারা। আমাদের পশ্চিমবাংলায় জয় শ্রীরাম তোদের জাতের মুসলিমরাও বলছে রে, যারা একদম খাঁটি। তা তোর এত ফাটছে কেন? তোর যে এত ফাটছে, ফাট ফাট আওয়াজ হচ্ছে, দেখ কত দিকে ছড়িয়ে পড়েছে নষ্টাগিরি। তোর খবর হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। জয় শ্রীরাম, জয় হিন্দ, জয় পশ্চিমবাংলা, ঠিক আছে? এটা বলতে লজ্জা কিসে? আবার বলছিস কি সাহস? দেখো, আর সাহস থাকবে না কেন? পশ্চিমবাংলার সাহসটা এইবার দেখবি। তোর মা জানিস তো এখানে পুরো একদম গুন্ডা বাহিনী দিয়ে, গুন্ডা রানী ছিল, চোরের রানী জানতাম, উনি কিন্তু গুন্ডারও রানী ছিল। দেখছিস না আমাদের অভয়ের কিভাবে একদম ক্ষতবিখ্যাত করলো, বিচার দিল না? তোর মা তো একটা মহিলা ছিল, কেন বিচার দিতে পারলো না রে? খালি বলছিস হেরে গেছে হেরে গেছে, আরে কেন হেরেছে? দেখতে পাসনি অভয়ের কাণ্ডতে সুস্থ একটা পরিবেশকে অসুস্থ করে তুলেছিল, স্বাস্থ্যকেন্দ্রে এরকম ঘটনাটা ঘটেছিল। কানা হয়ে গেছিলিস নাকি তোর মায়ের মতন? তোর মা যেমন দেখেনি, রেপের বদলে খালি 10 লাখ টাকা দেয়, ঠিক আছে? এখন এগুলো হবে না আমাদের বাংলাতে, পশ্চিমবাংলাতে আমরা অনেক সুরক্ষিত আছি, আমরা খুশি জয় শ্রীরাম বলতে। বন্ধুরা কেমন বললাম এটা কমেন্ট বক্সে কমেন্ট রেখে দিও। নষ্টাগিরি তোকে আবার ওয়ার্নিং দিয়ে দিলাম, তুই সাবধান হয়ে যা।